ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর 3টি জেলা, পার্শ্ববর্তী কুমিল্লা জেলার অংশবিশেষ ভারতের পানি আর ভারী বৃষ্টির তুড়ে এই কয়েকদিন ধরে ভেসে যাচ্ছে। মানুষ দুঃখ দুর্ভোগের মধ্যে আছে। অনেকে ঘর বাড়িতে থাকতে পারছে না, কুলের সন্তান নিয়ে কোথায় যাবে হন্য হয়ে উঠেছে। তাদেরকে এখন বড়ই প্রয়োজন একটু আদর, একটু ভালোবাসা, একটু যত্ন, একটু সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া। আমরা এসেছিলাম মূলত তাদের দুঃখ দুর্দশা দেখে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যাওয়ার পথে আপনাদেরকে এইখানে আমরা পেয়ে আনন্দিত। আমি আরেকবার আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমাদের প্রিয় বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এখানে আর দুর্বলের উপর জালিমের অত্যাচার চলতে দেওয়া হবে না। এখানে আর দুর্নীতিবাদদেরকে সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। এখানে কোর্ট কাছারি আদালতকে দলীয় কার্যালয়ে পরিণত করতে দেওয়া হবে না। সংগ্রামী নোয়াখালীবাসী, আপনাদের মাধ্যমে আমি এই এলাকার সমস্ত জনগণকে, আমার ভাই বোনকে সালাম জানিয়ে, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করে, হে রাব্বুল আলামিন, তুমি তোমার আসমানকে থামাও আর তোমার জমিনকে এই এলাকার মানুষের জন্য তুমি কল্যাণকর করে দাও। যারা বন্যার দুর্দশাগ্রস্ত অবস্থায় যারা আছেন তাদেরকে আমি সহানুভূতি জানিয়ে এতটুকু কথা বলতে চাই, ভাই এবং বোনেরা, আপনাদের দুঃখ পুরোটা ছোঁয়া মেরে আমরা নিতে পারবো না, তবে আপনাদের সাথে আমরা দুঃখ ভাগাভাগি করতে এসেছি। আমি আমার স্থানীয় সহকর্মীবৃন্দকে অনুরোধ জানাবো, এখন থেকে আগামী 1 সপ্তাহ আমাদের সকল সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকবে। এখন আমাদের একমাত্র কাজ হবে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা তাদের মুখে তুলে দেওয়া, হাতে তুলে দেওয়া। আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে, গোটা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে, পাশাপাশি সরকার এবং বিত্তবানদের প্রতি ঘটিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।